দিতে পারে এরকম জায়গায় রাখবেন না, তাহলে ছাগল আপনার শেষ। ছাগলের খামারও শেষ, ছাগলও শেষ। টিকাইতে পারবেন না, ছাগলকে বাঁচাইতেও পারবেন না, পুরাই লস। আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন কিন্তু বর্তমান প্রচুর সাবধানে থাকতে হবে, কেননা বর্ষাকাল, বৃষ্টিতে ভিজলে ছাগলের পিভিআর হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে সর্দি, জ্বর, তারপর হচ্ছে হাঁচি, কাশি, এই যে ঠান্ডা লাগার যে প্রভাবগুলা এগুলা কিন্তু হতে পারে। তাই খুব সাবধানতার সাথে ছাগল লালন পালন করতে হচ্ছে বর্তমান। আর যারা প্রান্তিক খামারি বা বড় খামারি বা ছোট খামারি বা নতুন, সবার জন্যই আমি বলতেছি একটু সাবধানতা অবলম্বন করবেন, না হলে পুরো বর্ষাকাল মানে অল টাইম ছাগলের ঠান্ডা লাগার ভাবটা থেকে যাবে। সর্দি, কাশি, ছাগলের নাকে সবসময় ময়লা জমে থাকবে, সর্দি লেগেই থাকবে। ছাগল কিন্তু মানে গ্রোথ ভালো হবে না, আর দিন দিন ছাগল অবনতির দিকে যাবে, ছাগল শুকাবে, স্বাস্থ্য কম হবে, গ্রোথ কমে যাবে। কাজেই অবশ্যই এই যে বর্ষাকাল আপনারা সাবধানতার সাথে ছাগল লালন পালন করার চেষ্টা করবেন, যাতে করে ছাগলের কোনো সমস্যা না হয়, বিশেষ করে ঠান্ডা লাগার ভাবটা। আর যে ঘরে রাখবেন অবশ্যই ঘরটা পর্যাপ্ত যেন আলো ঢুকতে পারে ওই ঘরে, আলো বাতাস আর কি শুকনা ঘরে সবসময় রাখার চেষ্টা করুন। বিশেষ করে বর্ষাকালে ভিজে স্যাঁতসেঁতে কাদা, ময়লা বা দুর্গন্ধ ছড়াইতে পারে এরকম জায়গায় রাখবেন না, তাহলে ছাগল আপনার শেষ। ছাগলের খামারও শেষ, ছাগলও শেষ। টিকাইতে পারবেন না, ছাগলকে বাঁচাইতেও পারবেন না, পুরাই লস। ঠিক আছে, ছোটোখাটো বিষয় এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ছাগলের যত্ন পরিচর্যা বিশেষ রাখতে হবে। আর বিশেষ করে এই যে বর্ষাকালেই আমরা যে ভুলটা করে থাকি, যারা ছাগল লালন পালন করেন তারা হয়তো অবশ্যই এই বিষয়টা জানেন না, যে যাদের ছাগলের যে খাবারটা সম্পর্কে অভ্যেস নাই, ওই খাবারটা আপনারা হুট করে একদিনই দিবেন না। হয়তো ছাগল একটু ক্ষুধায় বেশি ক্ষুধা লাগুক, তাও হুট করে ছাগলকে একটা নতুন খাবারের সাথে আপনারা পরিচয় করাবেন না, যেটা আগে কখনো ছাগলটা খায়নি, খেলেও পরিমাণে অল্প খাইছে। তো ধীরে ধীরে অভ্যেস করে তুলবেন। ঠিক আছে, অনেকেই ভাবে বা এরকম সময় বা সিচুয়েশন আসতেছে যে টানা দেখা যাচ্ছে 2-3 দিন ঘর থেকে বের করা যাচ্ছে না বৃষ্টির জন্য, বা সারাদিন বৃষ্টির জন্য বের করা যাচ্ছে না ছাগল। তখন হঠাৎ করে একটা খাবার আমরা বেশি দিয়ে ফেলি, বা রান্না করা খাবার, ভাত তরকারি ইত্যাদি এগুলো একটা খাবার বেশি দিয়ে ফেলি, যার ফলে ছাগলটা ক্ষুধার জ্বালায়, ক্ষুধার কারণে খাইলো, ক্ষুধার চাহিদায়, কিন্তু নেক্সটে দেখা যাচ্ছে যে ছাগলটার ফুড পয়জনিং বা পেটের সমস্যা হয়ে গেল, ট্রাভেলিং হয়ে গেল। তখন আপনারা কি করবেন? হঠাৎ করে ছাগল কিন্তু মারাও যেতে পারে, ছাগলকে নাও টিকাইতে পারেন। কাজেই এই যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং সেইভাবে ছাগল পালন করার চেষ্টা করবেন, বিশেষ করে বর্ষাকালে। চলে আসলাম বিকেলবেলা, বিকেল বলতে প্রায় বিকেল শেষ, এখন কিন্তু সন্ধ্যা হয়েছে আর কি, একটু পরে হয়তো মাগরিবের আজান পড়বে। আর এইদিকে হচ্ছে যে পুরা দোলার অবস্থা দেখেন, একবারে মানুষ হাল চাষ করা প্রায় শেষ, পুরো দোলা শেষ। যদিও আমাদের দোলা, আমাদের এই যে দোলাটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, দোলাটা কিন্তু বেশি বড় না, ছোট, তারপরেও শেষ। মানুষ চাষবাস করতে করতে 1 মাস পিছাই গেল, 1 মাস পর এই যে মানুষ চাষবাস করতেছে। আর এদিকে হচ্ছে যে ছাগলগুলোকে নিয়ে আমি একটু এদিক আসছি। ছাগলগুলোর পেট মনে হয় ভরে নাই, এখনও খাওয়ার চাহিদা দেখেন, আর খাইতেছে, প্রচুর খাইতেছে। ওইদিকে সামনে কিন্তু ঘাসের জমি আছে, আমি চাইলে ওইখানে নিয়ে যেতে পারি, কিন্তু আসলে যাব না। ওইদিক হচ্ছে ঘাসের জমিটা একটু ভিজা, হয়তো ছাগলগুলো যদি ভিতরে ঢুকে তাহলে ছাগলের অর্ধেকটা শরীর ভিজে যাবে। আর আমি চাই না যে এই সময়ে যেহেতু রাত হচ্ছে, কাজে এই ঠান্ডাটা বসে যাবে। তারপরেও বিকেলবেলা যখন বৃষ্টি হয়েছিল, ছাগলের ঘরে রাখছিলাম, ছাগলের ঘর থেকে এই কালো ছাগলটা উপর দিয়ে লাফ দিয়ে বের হয়ে গেছিলো, যার ফলে ছাগলটা ছুটাছুটি করতে ঘরে তুলতে তুলতে একটু ভিজে গেছিলো। এই যে দেখেন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে ছাগলের কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝবেন
যে ছাগলটির পিপিআর মানে পিপিআর রোগে আক্রান্ত হয়েছে বা ছাগলটার পিপিআর রোগ হয়েছে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা ছাগল পালন করেন বা যাদের স্বপ্ন বা যারা ভাবতেছেন পরিকল্পনা করতেছেন যে ছাগলের খামার করব। প্রথমে আগে এই যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, কখন কোন কাজটা করতে হয়, কখন কোন সমস্যা হয়ে থাকে ছাগলের, এগুলো যদি জানতে পারেন এবং যদি আপনার জানা থাকে তাহলে আপনি ছাগল খামারে দেখবেন যে ছাগল খামারে আসার পর আপনার কোনো সমস্যা হবে না বা আপনি কনফিউজে পড়বেন না। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পিপিআর রোগের লক্ষণগুলো আপনারা চিনবেন, জানবেন এবং প্রতিকার প্রতিরোধ কিভাবে ছাগল পালন করলে এই যে পিপিআর রোগের সমস্যাটা হবে না বা আসার চান্স থাকবে না। এবং আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, বর্ষাকাল কিন্তু পড়েই গেছে, যদিও এখনও কোনো অঞ্চলে বৃষ্টি শুরু হয়নি, তবে অনেক অনেক অঞ্চলে কিন্তু অলরেডি বর্ষাকাল মানে চলতেছেই, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে দিনরাত। কাজেই যারা যারা এখনও ছাগলকে পিপিআর ভ্যাকসিন করার নাই তারা অবশ্যই ছাগলকে পিপিআর ভ্যাকসিন করাবেন। এই বিষয়টা আপনাদেরকে সর্বপ্রথম আগে করতে হবে। সর্বপ্রথম আপনারা আগে খুব তাড়াতাড়ি যত শীঘ্রই পান পিপিআর ভ্যাকসিনটা করেই নেবেন ছাগলকে। সব ছাগলের ক্ষেত্রে পিপিআর ভ্যাকসিন করা যায়, গাভীন ছাগল থেকে শুরু করে যে কোনো বয়সের ছাগলকে পিপিআর ভ্যাকসিন দিতে হয়। হ্যাঁ, আপনারা আগে এই কাজটা সম্পূর্ণ করেন, তা না হলে সামনে বর্ষাকাল শুরু হচ্ছে, মানে বড় সমস্যা হতে পারে, রিস্ক হতে পারে। তো পিপিআর ভ্যাকসিন কিভাবে করাতে হয়, ছাগলের জন্য কতটুকু পরিমাণে দিতে হয়, দেওয়ার সঠিক নিয়ম আমি আমার চ্যানেলে ভিডিও শেয়ার করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। অবশ্যই নেক্সট ভিডিও দেখবেন, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ছাগলগুলোকে আমি বাড়ি নিয়ে যাব। দেখেন খাইতে খাইতে যে পেটগুলো প্রায় ভরাইছে ছাগলগুলো, যাই হোক সমস্যা নেই আমাদের। আর এই ছাগলগুলো দেখতেছি প্রচুর ঘাস খায়। কনফিউজে ছিলাম যে যখন নিতেছিলাম তখন কিন্তু কয়েকটা মানুষ অনেক রকমভাবে কথা বলছিল যে ঘাস খাবে না, হ্যান ত্যান, শুধু কেনা খাবার খায়, গাছের পাতা খায়, বেশি ঘাস খাইতে চায় না। তবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই নাই আল্লাহ তাআলার রহমতে। এই যে দেখেন সব ঘাসেই খাচ্ছে, মাঠে চড়িয়ে খাচ্ছে, গাছের পাতা, নেপিয়ার ঘাস বা চাষ করা ঘাস বা প্রাকৃতিক ঘাস, কাটা ঘাস, সবগুলো ঘাসেই খাচ্ছে, কোনো সমস্যা নাই। ছাগলগুলো সুস্থ আছে, ভালো আছে, সবাই দোয়া করবেন। আর আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, সন্ধ্যা হয়ে গেল, ছাগলগুলো নিয়ে বাড়ি চলে যাব। দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে। আশা করি আপনারা পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।